একটি আনস্মার্ট মেয়ে যে কিনা খুবই সাধারণভাবে জীবনযাপন করত, কিন্তু তার এই আনস্মার্ট হওয়ার জন্য কোনো ছেলেই তাকে পছন্দ করত না। মেয়েকে বিয়ে দিতে না পেরে তার নিজের বাবাও তাকে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটির শেষ পরিণতি কি হয়? সে কি কোনো ছেলেকে বিয়ে করতে পারবে, নাকি জীবনের সাথে যুদ্ধ করতে গিয়ে সে হেরে যায়? সেটা জানতে হলে তোমাকে সম্পূর্ণ এক্সপ্লেনটি দেখতে হবে। বলছিলাম 2016 সালে রিলিজ হওয়া সানাম তেরি কসম সিনেমাটির কথা। তো আর স্পয়লার না দিয়ে আর কোনো সময় নষ্ট না করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে আমরা ইন্দোর নামের একজনকে দেখতে পাই, যে একটা বড় ধরনের মামলা জিতে আদালত থেকে বের হচ্ছিল। ইন্দোর হচ্ছে একজন প্রতিষ্ঠিত উকিল। বের হওয়ার সময় সাংবাদিকরা তার কাছে মামলা জেতার অনুভূতি জানতে চাইলে সে তেমন কিছুই বলে না। গাড়িতে করে সে সরাসরি চলে আসে তার বাড়িতে, আর বাড়িতে এসেই তার বাগানের মধ্যে বড় একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। এই গাছটার গায়ে লেখা ছিল সরস্বতী পরিহার, আর সালটা ছিল 1994 থেকে 2015। এখান থেকে কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ইন্দোর একাই একটি ফ্ল্যাটে থাকতো, আর তার উপরের ফ্ল্যাটেই থাকতো সরস্বতীর পরিবার। সরস্বতীর ডাক নাম সারু। সে খুবই সাধারণ এবং সহজ সরল একটা মেয়ে, আর একটু বেশি আনস্মার্ট, যার কারণে কোনো ছেলেই তাকে বিয়ে করতে রাজি হয় না। সারুর পরিবারে ছিল ওর বাবা মা এবং তার ছোট একটি বোন। ওর বোনের নাম কাভেরি। একদিন সারু আর তার বাবা যখন অফিসে যাচ্ছিল, তখন তারা ইন্দার আর তার গার্লফ্রেন্ড রুবিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। এটা দেখে সারুর বাবা তো অনেক রেগে যায় আর বলে, রাস্তার মাঝে এগুলো কি করছো? এদিক দিয়ে অনেকে তো অফিসে যাবে, আর লিফটে তোমরা এভাবে কেন খুলে রেখে এইসব কাজ করছো? তখন সারু ইন্দারকে দেখে তার বাবার সাথে অফিসে চলে আসে। দেখা যায় সারু একটা লাইব্রেরিতে চাকরি করত। একদিন সারুর পরিচিত এক অফিসার ওর কাছে আসে, যার নাম অভিমন্যু। সারু তার বসের জন্য অনেকগুলো বই দিয়েছিল, আর এই বইগুলো অভিমন্যুর বস অনেক পছন্দ করেছে। বইগুলো ফেরত দিতে এসে অভিমন্যু বলে, তোমার দেওয়া বইগুলো আমার বসের খুব পছন্দ হয়েছে। আর সাথে সে এটাও বলে, তুমি কি আমার বসের একটা বড় পার্টিতে টেডি হয়ে ডান্স করতে পারবে? যা টেডি হয়ে ডান্স করার কথা ছিল সে আসবে না শেষ মুহূর্তে জানিয়েছে। প্রথমে সারু রাজি না হলে তার হাত ধরে তাকে অনুরোধ করে, আর বলে, তুমি যদি টেডি হয়ে ডান্স করো তাহলে আমার লাইফ সেট হয়ে যাবে। সারু সহজ সরল মেয়ে হয়, সে তখন রাজি হয়ে যায়। এরপর সেই পার্টির দিন চলেই আসে। তারপর দেখা যায় টেডি হয়ে সারু সেই পার্টিতে যায়, আর এখানে সারুর লাইব্রেরির অনেক কলিগ উপস্থিত ছিল। সারু টেডি হয়ে ডান্স করে সবাইকে আনন্দ দিতে থাকে। কিছুক্ষণ পরে দুজন মেয়ে কলিগ এসে সারুকে খুব অপমান করে আর বলে, দেখো তোমরা আজকে পার্টিতে কে এসেছে? সারু দেখো টেডি হয়ে পার্টিতে এসেছে। আর সারু, তুমি যে ভালোবাসা দিবসে অভিমন্যুকে যে লেটারটা দিয়েছিলে না, ওটা কিন্তু সবাই পছন্দ করেছিল। অপমান সহ্য করতে না পেরে সারু কাঁদতে কাঁদতে পার্টি থেকে চলে যায়। আর যখন সে লিফটে করে নামছিল, তখন লিফটের ভেতরে ইন্দারও চলে আসে। কিন্তু ইন্দার জানতো না টেডি হয়ে থাকে এটা একটা মেয়ে। লিফটে করে নামার সময় হঠাৎই লিফটটা বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ যাবত এভাবে থাকার পরে যখন লিফটটা ঠিক হচ্ছিল না, তখন লিফটের ভেতরে অতিরিক্ত গরম অনুভূত হয়, যার কারণে ইন্দার তার শার্টটা খুলে ফেলে। ইন্দারকে এই অবস্থা দেখে সারু অনেক ভয় পাচ্ছিল, তাই তার টেডির পোশাকটি খুলে না। কিন্তু এরপর যে ইন্দার যখন তার প্যান্টটা খুলতে যাবে, ঠিক ওই মুহূর্তে সারু চিৎকার করে তাকে বাধা দেয় আর টেডির মুখোশটি খুলে ফেলে। ইন্দার তখন তার কাছে অনেক করে সরি বলে, কারণ সে ভেবেছিল টেডিটা আসলে একটা ছেলে। যাই হোক, এরপর লিফটটা ঠিক হলে সারু সেখান থেকে চলে যায়। এরপর একদিন ইন্দার সারুর লাইব্রেরিতে আসে বই নিতে। সে মাঝে মধ্যেই লাইব্রেরিতে আসতো এবং সারু তাকে ভালো ভালো বই দিত। এরপর দৃশ্য চলে আসে সারুর বাড়িতে। সারুর বোন কাভেরির সাথে তার বয়ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু সারুর বাবা বড় মেয়েকে বিয়ে না দিয়ে কখনোই ছোট মেয়েকে বিয়ে দিবে না। তো নিজেদের রাস্তা ক্লিয়ার করার জন্য সে সারুর জন্য একটা পাত্র ঠিক করে, কিন্তু সারুকে দেখে ছেলেটা কোনোভাবেই পছন্দ করে না। আর এই নিয়ে টোটাল 10টা ছেলে সারুকে রিজেক্ট করেছে। একটি ছেলেও তাকে বিয়ে করতে চাইছে না। সারুর বিয়ে হচ্ছে না দেখে তার ছোট বোন তাকে অনেক করে রাগ দেখিয়ে তাকে অনেকগুলো কথা শোনায়, কারণ তার বয়ফ্রেন্ড তাকে 1 মাসের আলটিমেটাম দিয়ে দিয়েছে, এর মধ্যেই তাকে বিয়ে করতে হবে, আর যদি বিয়ে করতে না পারে তাহলে অন্য কাউকে বিয়ে করে সে বিদেশে সেটেল হয়ে যাবে। কাভেরি তখন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এটা দেখে সারুকে অনেক করে বোঝায় আর বলে, এটা করলে বাবা অনেক কষ্ট পাবে। আমি তোকে কথা দিচ্ছি 1 মাসের মধ্যে কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। ইন্দোরের যে গার্লফ্রেন্ড ছিল সে বড় স্টাইলিস্ট মেকওভার আর্টিস্ট, তাই সারু তার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে সে জানতে পারে 3 মাস সময় লাগবে, কিন্তু সারুর হাতে সময় আছে মাত্র 1 মাস। সে বাধ্য হয়ে ভোর রাতে ইন্দোরের বাসায় চলে আসে, যাতে ইন্দোরের মাধ্যমে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যায়। সারু তখন ইন্দোরকে বিষয়টি জানায়। কিছুক্ষণের মধ্যে সেখানে ইন্দোরের সেই গার্লফ্রেন্ডটিও চলে আসে, আর তাদের দুজনকে একসাথে দেখে ভুল বুঝে ফেলে। ইন্দোর তখন রুবিকে বোঝায় আর বলে, সারু আমার কাছে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এসেছিল, এর বাইরে আর আমাদের আর কোনো সম্পর্ক নেই। এত কিছু শোনার পরেও রুবি ওদের সাথে খুব বাজে ব্যবহার করে এবং ইন্দার আর সারু দুজনকে অনেকগুলো কথা শোনায়। যাওয়ার সময় সে সারুর দিকে একটা মদের বোতল ছুঁড়ে মারে, যার ফলে কাচের টুকরোগুলো তখন ইন্দারের গায়ে ঢুকে যায়। এটার জন্য ইন্দোরের পিঠে অনেকখানি কেটে যায়। এই জন্য ইন্দোর আর সারু দুজন মিলে মেডিকেল স্টোরে যাওয়ার জন্য বের হয়,
তখন তাদের দুজনকে একসাথে ওয়াচম্যানটা দেখে ফেলে আর এই বিষয়টা সবাইকে বলে দেয়। এরপর তারা দুজনে যখন মেডিসিনের দোকানে যায় তখন সেখানে একটা পুলিশ অফিসার চলে আসে। আর এত রাতে তাদের দুজনকে দেখে এবং তাদের গায়ে রক্ত দেখে পুলিশ অফিসারটা তাদেরকে জেলে নিতে চায়। তখন সারু পুলিশকে সবকিছু খুলে বলে আর বলে, স্যার ওর কোনো দোষ নেই, সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়ে ওর গার্লফ্রেন্ড রাগ করে ওর দিকে বোতল ছুঁড়ে মেরেছিল, যার কারণে ওর সামান্য কেটে গেছে। তখন পুলিশ বলে, ঠিক আছে তাহলে ওর গার্লফ্রেন্ডকে থানায় নিয়ে আসো। এটা শুনে সারু বলে, ওর গার্লফ্রেন্ডকে থানায় নিয়ে গেলে ঝামেলা আরও বাড়বে স্যার, ওদের দুজনের সরি আই লাভ ইউ বলার জন্য দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে না স্যার। এটা শোনা মাত্র পুলিশ অফিসার তাদের দুজনকেই ছেড়ে দেয়, কারণ তার বউ তাকে বলেছিল দুনিয়াতে সরি আই লাভ ইউ এই দুটো জিনিসের গুরুত্ব অনেক বেশি। পরের দিন সকালবেলা সারুর বাবা বাসায় ফিরে আসলে সবাই মিলে সারুর বাবাকে ব্যাপারটা বলে এবং সাথে সাথে ইন্দোরের রুমে নিয়ে চলে আসে। ইন্দোরের বাসায় ঢুকে তাদের দুজনকে এক বিছানায় দেখে ফেলে। তখন সেখানে থাকা লোকজনরা তাদের দুজনকে নানা রকম কথা শোনায়। সারু তার বাবাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে বাবা তুমি যা দেখছো এগুলো ভুল দেখছো, কিন্তু বাবা তার কোনো কথাই শোনে না। তো সাথে সাথে বাড়িতে ফোন করে জানায় যে আমাদের মেয়ে মারা গেছে, ওর শেষকৃত্য সম্পন্ন করার জন্য সবকিছু গোছগাছ করে নাও। আর যেহেতু সারু মারা গেছে তো কাবেরীর বিয়ে হওয়ার জন্য এখন আর কোনো বাধা রইল না। এদিনের পর থেকে সারুর বাবা সারুকে কোনোদিন আর বাসায় তোলে না, এ কারণে সারুর থাকার মতো কোনো জায়গায় ছিল না। তখন ইন্দর সারুর থাকার জন্য একটা বাসার ব্যবস্থা করে দেয়। পরের দিন তারা দুজনে বাজার করতে গিয়ে একটি দোকানে যায়। ইন্দার দোকানদারকে তার নিজের জন্য একটা স্পেশাল শরবত এবং সারুর জন্য একটা নর্মাল শরবত দিতে বলে, কিন্তু সারু তখন ইন্দার স্পেশাল শরবতটি নিয়ে খেয়ে ফেলে, যেটা মূলত নেশার পানি ছিল, যার কারণে সারু সেটা খেয়ে অনেক মাতলামি করতে থাকে আর পুরো বাজারটা এলোমেলো করে ফেলে। পরের দিন নেশা কেটে গেলে সারু ইন্দরের কাছে জানতে চায় গতকালকে আমি কি করেছিলাম। তখন ইন্দর জানায় তোমার মাতলামিটা পুরোটাই রোমান্টিক ছিল, তুমি হচ্ছে একটা রোমান্টিক মাতাল। তারা যখন হাঁটছিল তখন সারু খেয়াল করে একটা লোকের ওয়ালেট পড়ে যায়, কিন্তু সেই ওয়ালেটটি পাগল মতো দেখতে একটা লোক তুলে নেয়। তখন সারু এসে বলে এটা তো অন্য কারো ওয়ালেট, তুমি নিচ্ছ কেন? কিন্তু ওই লোকটা বলে না এটা আমারই ওয়ালেট। তখন সেখানে ইন্দোর আসলে ওই লোকটা ইন্দোরকে ওয়ালেটটি দিয়ে দেয়। ইন্দোর ওয়ালেটটি দেখে ওকে আবার ফেরত দিয়ে দেয় আর সারুকে চলে আসতে বলে, কিন্তু সারু এই ওয়ালেটটি নিয়ে গিয়ে এর আসল মালিককে ফেরত দিয়ে দেয়। ওয়ালেটটা দিয়ে যখন সারু আবার ইন্দোরের কাছে আসে তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গেট আউট বলে। রাতের বেলা এই ব্যাপারটা নিয়ে ইন্দোরের অনেক মন খারাপ হয়, তাই সরি বলার জন্য সারুর বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় সেখানে তালা দেওয়া। তাই সে সারুকে এদিক ওদিক খোঁজা শুরু করে দেয়। অনেক খোঁজার পরে সে দেখতে পায় সারুর রাস্তার পাশে মন খারাপ করে বসে আছে। ইন্দোর বলে তুমি বাসায় যাওনি কেন? সারু বলে তুমি তো বলেছিলে গেট আউট, আর ওটা তো তোমারই বসা, তুমি না করার পরে কিভাবে আমি তোমার বাসায় যেতে পারি? তার মানে আমার কোনো সেলফ রেসপেক্ট নাই নাকি? তখন ইন্দোর বলে সরি আমার ভুল হয়ে গেছে। এটা শুনে সারু ইন্দোরকে জড়িয়ে ধরে। বাসায় ফিরে আসার সময় ইন্দোর বলে সেদিনের ওই ওয়ালেটটি হচ্ছে আমার বাবার, আর আমি আমার বাবাকে খুব ঘৃণা করি। তখন সারু বলে একবার সবকিছু মানিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ইন্দোর বলে আচ্ছা তোমার বাবুকে মানিয়ে নেওয়ার কি কোনো উপায় নেই? তখন সারু বলে যদি কোনো ব্রাহ্মণ আমাকে বিয়ে করে তবেই সম্ভব। তখন ইন্দোর বলে তাহলে বিয়ে করে নাও, কিন্তু সারু বলে আমার মতো আনস্মার্ট ওল্ড ফ্যাশন মেয়েকে কে বিয়ে করবে? তখন ইন্দোর সারুকে নিয়ে মোস্তাকিম নামের একটা লোকের কাছে যায়, যে কিনা মেক ওভার কিং নামে পরিচিত। দেখা যায় কিছুদিনের মধ্যেই সারু খুব স্মার্ট এবং স্টাইলিশ হয়ে যায়। তখন ইন্দোর বলে এখন আর তোমাকে কেউ আনস্মার্ট ওল্ড ফ্যাশন মার্কা আন্টি বলবে না। এরপর ইন্দোর সারুকে নিয়ে তার বাবার কাছে যায়, কারণ এখন সারু অনেক স্মার্ট হয়ে গেছে, এখন তার বিয়েতে আর কোনো বাধা থাকবে না। সারু বলে আমার বিশ্বাস বাবা আমাকে দেখলে আমাকে জড়িয়ে ধরে সবকিছু মাফ করে দিবে। কিন্তু সারু যখন হাসি মাখা মুখ নিয়ে তার বাড়িতে যায় তখন সে দেখতে পায় সারুর শেষকৃত্যের অনুষ্ঠান চলছিল, অর্থাৎ হিন্দু ধরে মানুষ মারা গেলে যে অনুষ্ঠানটা হয় ওইটাই। এটা দেখে সারু অনেক কান্না করে আর ইন্দোরকে জড়িয়ে ধরে। ইন্দোর এই বিষয়টি দেখে একদম নিস্তব্ধ হয়ে যায়, আর যেহেতু সে নিজেও তার বাবার কাছ থেকে ঘা খেয়েছে তো সে এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না। যাই হোক সারু অনেক কান্না করে সেখান থেকে চলে আসে। তখন ইন্দোর বলে তুমি এখন কি করবে সারু? সারু বলে আমি লুজার না যে আমি হাল ছেড়ে দিব, আমি নতুন এক সারু হয়ে অফিসে যাব, আর তুমি আমাকে যেই সারু বানিয়েছো এই সারুকে দেখে যদি কেউ পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয় তাহলে আমি ইয়েস বলে দিব, আর বিয়ের পরে বাবার কাছে আমি আশীর্বাদ নিতে আসবো, তখন আমার বাবা ঠিকই আমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ দিয়ে দিবে। এটা বলতে বলতে সারু অনেক কান্না করে। এরপর থেকেই সারু নতুন রূপে অফিসে যেত, আর তাকে এই রূপে দেখে সবারই খুবই পছন্দ হয়। আর অভিমন্যু নামে সেই অফিসারটা সারুকে এইভাবে দেখে খুব খুশি হয়ে যায়, আর একদিন সে সারুকে বিয়ে করার প্রস্তাব দিয়ে ফেলে। আর এক কথাতেই সারুও ওকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, কারণ অভিমন্যু ছিল আসলে ব্রাহ্মণ শাস্ত্রী। তারপরই সারু এই বিষয়টি ইন্দোরকে জানায় আর বলে অভিমন্যু আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, আমি এখন কি করব? ইন্দোর তখন সারুকে বিয়েটা করে ফেলতে বলে, কিন্তু ইন্দোরকে দেখলেই বোঝা যায় যে সে সারুকে অনেক বেশি পছন্দ করে। তারপরেও সারুর ভালোর জন্য সে সবকিছু ছেড়ে দিতে পারবে।
এরপর বিয়ের তারিখ সামনে চলেই আসে আর বিয়ের সব কাজে ইন্দর সারুকে সাহায্য করে। বিয়ের দিন ইন্দর সারুকে কোর্ট ম্যারেজ অফিসে আছে আর অভিমন্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় অপেক্ষা করার পরে অভিমন্যু এখানে আসে না, যার কারণে ইন্দর তাকে ফোন দেয়। ফোন বন্ধ পাওয়ায় সারু অভিমন্যুর বাড়িতে যায়। তখন অভিমন্যু জানায় সে বিয়ে করতে পারবে না, কারণ তার বাবা মাই বিয়েতে রাজি না। তখন অভিমন্যুর বাবা জানায় যে মেয়ে মারা যাওয়ার আগেই তার বাবা তার সৎকার করে দেয়, সেই মেয়েকে আমি ঘরের বউ কোনোভাবেই করতে পারবো না, আমরা এতটাও মডার্ন হইনি এখনো। এটা শুনে সারু অনেক কষ্ট পায়। এরপর সারু আর ইন্দর একটা হোটেলে যায়, যে হোটেলটি সারু তার নিজের টাকা দিয়ে হানিমুনের জন্য বুক করেছিল। সেখানে গিয়ে সারু বলে, দেখো আমি কত সুন্দর, তারপরেও কেউ আমাকে বিয়ে করতে চায় না। তখন সারু ইন্দরকে কাছে চায়। তখন ইন্দর বলে, তুমি এখন চাইছো, কিন্তু সকালবেলা তুমি এই কাজের জন্য আমাকে ঘৃণা করবে। কিন্তু সারু কোনো কথাই শোনে না। তারপর ওরা দুজনের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। ইন্দরের তখন খুব খারাপ লাগে, কারণ সে এভাবে কোনো কিছুই চাচ্ছিল না। সকালে ঘুম থেকে উঠে ইন্দর দেখতে পায় সারু তার পাশে নেই, তাই সে সারুকে খুঁজতে থাকে। আর জানালার কাছে গিয়ে দেখে সারুর নিচে অভিমন্যুর সাথে রয়েছে। আর সারু তাকে একটা মেসেজ দিয়ে বলে, অভিমন্যু তার সাথে দেখা করতে এসেছিল, আমি বুঝতে পারছি না তোমাকে সরি বলবো নাকি গুড বাই বলবো নাকি ধন্যবাদ দেব। সারুর এই মেসেজটি পড়ে ইন্দর অনেক কষ্ট পায়, আর তাই সে নিজের বাসায় ফিরে আসে। একদিন সারুর মা এসে বলে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি এই বিয়ের কার্ডটা সারুর কাছে পৌঁছে দিও। তখন ইন্দর বলে, আমার সাথে সারুর কোনো যোগাযোগ নেই, আর আমি এই শহরটাও আজকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু সারুর মায়ের মন খারাপ দেখে সে কার্ডটি নিয়ে নেয় আর বলে, আমি সারুর কাছে কার্ডটি পৌঁছে দেব। এরপর সে কার্ড হাতে করে সারুর অফিসে যায়, কিন্তু সেখানে সারুকে না পেয়ে সে অভিমন্যুর কাছে যায় কার্ডটা দেওয়ার জন্য। তখন অভিমন্যু জানায় সে সারুর সাথে থাকে না। এটা শুনে ইন্দর বলে যে, আমি দেখেছি যে হোটেলের নিচে তুমি আর সারু কথা বলছিলে। তখন অভিমন্যু বলে, কথা আমরা বলেছিলাম ঠিকই, কিন্তু ওইটা ছিল আমাদের পার্সোনাল কথা, যেটা বলার পরে আমি আমার পথে আর সে তার পথে চলে গেছে। এটা শোনার পরে ইন্দর অনেক রেগে যায়, আর এরপর সে সারুকে খুঁজতে বের হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরে সারুকে একটা জঙ্গলের নিচে বসা অবস্থায় পায়। এরপর সে তার কাছে গিয়ে বলে, আমার কাছে একটা বন্দুক আছে, এরপর যদি আমাকে না বলে কোথাও চলে যাও তাহলে তোমার মাথা থেকে পেট পর্যন্ত গুলি চালিয়ে দিব। সারু তখন ইগনোর করতে থাকে। তখন ইন্দর বলে, তুমি একা এই জঙ্গলে কি করছো? তখন সারু বলে, তুমি কে আমার, আর তুমি এটা বলার কে? এটা শুনে ইন্দর বলে, তুমি বলো যে ওই রাতের পর থেকে আমি তোমার কে? এটা শোনার পর সারু বলে, রাতও শেষ তো বাতও শেষ, আর ওই রাতে যা কিছু হয়েছে সব অভিমন্যুকে ভোলার জন্য হয়েছে, এটা তেমন কোনো স্পেশাল কিছু ছিল না, তো প্লিজ আমাকে ছেড়ে দাও তুমি। এটা শুনে ইন্দর অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর সারু নিজেও অনেক কান্না করতে থাকে। এরপর রাস্তায় এসে সারু ইন্দরকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে যায়। এরপর ইন্দর তাকে হসপিটালে নিয়ে আসে। হাসপাতালে আসলে ডাক্তার বলে ওর ব্রেন টিউমার হয়েছে, আর এটা অপারেশন করার অযোগ্য, এজন্য ওকে আমরা ওষুধ এবং মেডিকেশনের মাধ্যমে ট্রিট করছিলাম। ডাক্তার ইন্দরকে বলে দেয় সারুকে যেন কোনোভাবেই মানসিক টেনশন না দেওয়া হয়, আর আমরা এই বিষয়টা ওর হাজব্যান্ড অভিমন্যুকে বলে দিয়েছিলাম। এটা শোনা মাত্র ইন্দর অভিমন্যুর কাছে চলে আসে আর বলে, সারুর ব্রেন টিউমার দেখে ওকে তুমি বিয়ে করনি? তখন অভিমন্যু বলে, আমি বিয়ে ভাঙার পরে জানতে পেরেছি যে ওর ব্রেন টিউমার হয়েছে, যার কারণে ওর থেকে সেকেন্ড চান্স চাওয়ার জন্য আমি সেদিন হোটেলের নিচে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে তার রোগের জন্য আর বিয়ে করেনি। তারপর ইন্দর বলে, এটা আমাকে জানাওনি কেন? তখন সে বলে, কারণ ও আমাকে প্রমিস করে নিয়েছিল যাতে আমি এই বিষয়টা তোমাকে না জানাই। তারপর ইন্দর সেখান থেকে সারুর কাছে ফিরে আসে, আর সারু কিছুটা সুস্থ হলে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে সারুকে একটা জায়গায় নিয়ে আসে, যেখানে লাইভ টেলিকাস্টে সারু তার বোন কাভেরির বিয়েটা দেখতে পায়। আর ওই দিনই ইন্দর সারুকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু সারু বলে, এটা কোনোদিনও সম্ভব না, কারণ না আমি তোমার প্রথম পছন্দ আর না আমি তোমার বেস্ট চয়েস। এটা শুনে ইন্দর বলে, আমি একমাত্র তোমাকেই ভালোবাসি। ঠিক ওই মুহূর্তে সারুর নাকে রক্ত আসে এবং ইন্দর তাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর ইন্দর সারুর বাসায় আসে আর দেখতে পায় সারুর ছবির উপরে মালা দেওয়া, যেমনটা মৃত মানুষের ছবির উপর দেওয়া হয়। এটা দেখে ইন্দর অনেক রেগে যায় এবং ছবি থেকে মালাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তখন সারুর বাবা এসে তাকে একটা থাপ্পড় মারে। তারপরে ইন্দর বলে দেয় যে এই ছবি তার কোনোদিনও যেন ফুলের মালা না ওঠে, আর যদি আবারও ফুল দেন তাহলে আমি আবারও আসবো থাপ্পড় খাওয়ার জন্য। আর এই কারণে ইন্দরের নামে সারুর বাবা সহ বাকি সবাই মিলে থানায় কমপ্লেন করে, যার কারণে পুলিশ অফিসার এসে সকালবেলা ইন্দরকে ধরে নিয়ে যায়। আর ওইদিকে সারু হাসপাতালে বসে ইন্দরের আসার জন্য অপেক্ষা করছিল। ইন্দর পুলিশ অফিসারের কাছে একটা ফোন চায় সারুর সাথে কথা বলার জন্য, কিন্তু পুলিশ তাকে কোনো মূল্যেই ফোন দেয় না, উল্টো তাকে লকআপে ভরতে চায়। তখন ইন্দর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে সারু ইন্দরকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে চলে আসে, আর ইন্দরের প্রত্যেকটি বই দেখতে থাকে। প্রত্যেকটি বইয়ের মধ্যে একটি করে চিরকুট ছিল, যেখানে সারুর প্রতি ইন্দরের ভালোবাসার কথা লেখা ছিল। সেখানে একটা চিরকুটে লেখা ছিল, আজ লিফটের মধ্যে একটা মেয়েকে দেখেছি,
যে মেয়েকে দেখে মনে হলো আমি আমার জীবনের সেরা পছন্দের মানুষটাকে পেয়ে গেছি। যে মেয়ে কান্না করে আমি তাদের থেকে দূরে থাকি, কিন্তু তুমি যখন কান্না করো তখন তোমাকে আমার কিস করতে ইচ্ছা করে। সারু তখন বুঝতে পারে ইন্দর তাকে প্রথম থেকে অনেক পছন্দ করত। এদিকে পুলিশ ইন্দরকে ধরে ফেলে আর বলে তুই পালাচ্ছিস কেন, সরি নাকি আই লাভ ইউ বলার জন্য। ইন্দর তাকে সবকিছু খুলে বললে পুলিশ তাকে 10 মিনিট সময় দেয় সারুর সাথে দেখা করার জন্য। ইন্দর তখন এক দৌড়ে সারুর কাছে চলে আসে আর বলে সরি আমি রাস্তায় দেরি করে ফেলেছি। সারু তখন বলে তুমি তো কোনোদিন আমাকে বলোনি যে আমি তোমার বেস্ট চয়েস। তখন ইন্দর কাঁদতে কাঁদতে বলে তুমি আমার বেস্ট চয়েস, কিন্তু আমি তো তোমার বেস্ট চয়েস না। এটা শুনে সারু কান্না করে দেয় এবং বলে প্লিজ ম্যারি মি ইন্দর। এরপর ইন্দর সারুকে জড়িয়ে ধরে আর ওই মুহূর্তে সেখানে পুলিশ এসে বলে তোমার 10 মিনিট শেষ। কিন্তু তখন সারুর কান্নার ইন্দরের ভালোবাসা দেখে পুলিশ তাকে ছেড়ে দেয় আর হ্যান্ডকাপটা সারুর হাতে ধরিয়ে দিয়ে বলে এটা আমার পক্ষ থেকে তোমার বিয়ের উপহার। পরের দিন তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের আগের দিন সারু ইন্দরকে বলে আমি মরে গেলে আমার ছবিতে মালা দিও না প্লিজ, আর আমাকে একটা ফুল গাছের নিচে কবর দিও যাতে কেউ আমাকে দেখতে আসলে ফুল হয়ে ঝরতে পারি। এরপরেই ইন্দর সারুর বাড়িতে আসে এবং তার ছবি থেকে মালাটি ছিঁড়ে ফেলে আর সারুর বাবাকে গিয়ে বলে সারুর সাথে কালকে আমার বিয়ে। সারু যখন তার ছবির উপর মালা দেখে তখন অনেক কান্না করে আর সারুর কান্না বন্ধ করার জন্য আমি কাউকে মারতেও পারি আর মরতেও পারি এটা বলে ছবিতে থাকা সেই মালাটি নিজের গলায় পরে নেয় আর বলে আমার কি এখানে আসার প্রয়োজন হবে কাউকে মারতে বা নিজে মরতে। তখন সারুর মা বলে যে না প্রয়োজন হবে না তোমার, আমি এদিকে সবকিছু দেখে নিব। পরের দিন সকালে তারা বিয়ে করার জন্য ম্যারেজ রেজিস্ট্রি অফিসে চলে আসে। সেখানে তাদের সাথে পুলিশ অফিসারটিও ছিল। ওরা দুজনে যখন মালা বদল করতে যাবে তখনই সারুর বাবা মা চলে আসে। সারু তখন তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে বাবা প্লিজ তুমি বিয়েটা মেনে নাও। সারুর বাবা বলে যদি না মেনে নি তাহলে। সাথে সাথেই সারু ইন্দরের হাতটা ছেড়ে দেয়। তখন সারুর বাবা বলে কালকেই ছেলে আমাদের বাড়িতে গিয়েছিল আর সে আমাকে বলেছিল তোমার জন্য সে মরতেও পারে আবার কাউকে মারতেও পারে, এর সে আর ভালো ছেলে হয় না। এরপরে অবশেষে ওদের দুজনের বিয়েটা হয়েই যায়, কিন্তু সারু তখন সেখানে খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর সারুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সারুকে এই অবস্থা দেখে ওর বাবা খুব ইমোশনাল হয়ে যায়। সে বলে আগে তুমি সুস্থ হও, তারপরে তোমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত করে খাওয়াবো। তারপর সারু ডাক্তারকে জিজ্ঞেস করে ডাক্তার আমার হাতে আর কতটুকু সময় আছে, যতক্ষণ আমার হাতে মেহেন্দি থাকবে ততক্ষণ পর্যন্ত। ডাক্তার তা কিছুই না বলে সেখান থেকে চলে যায়। তখন সারুর বাবা মা বুঝতে পারে তাদের মেয়ে আর বেশিক্ষণ বাঁচবে না। তখন তার বাবা কান্না করতে থাকে আর বলে আমাদের তুই মাফ করে দিস মা, তুই বেঁচে থাকতে আমরা তোর শেষকৃত্য করেছি। সে আরও বলে বাবা মা সন্তানকে ধোয়া দিক আর অভিশাপ দিক সেটা দুটোই কাজে লেগে যায়। আমি তো ভেবেছিলাম তুই ফিরে আসবি, মাফ চাইবি আর আমি তোকে মাফ করে দিব। এসব বলতে থাকে আর অনেক কান্না করতে থাকে বাবা। এদিকে ইন্দরও বাহিরে দাঁড়িয়ে থেকে কান্না করছিল। ঠিক তখনই পুলিশ অফিসারটা এসে ইন্দরকে একটা ব্যাগ দেয় আর একটা বই বের করে বলে এই বইয়ে 65তম পেজে একটা গোলাপ রাখা আর পেন্সিল দিয়ে একটা তারিখ লেখা আছে 1994 থেকে 2015, যেখানে তোমার আর তোমার বাবার একটা ছবি আছে। এটার মানে কি এটা তোমাকে নিজেকেই বের করতে হবে। ইন্দর তখন দৌড়ে তার বাবার কাছে চলে আসে আর বলে বাগানে 1858 সালে সেই গাছটা কি এখনো আছে? তখন তার বাবা বলে আছে, কিন্তু কেন? ইন্দর বলে ওই গাছের নিচে আমার 2 কদম জমি চাই। তখন তার বাবা বলে এবার কাকে খুন করে এসেছো? ইন্দর তখন অনেক রাগ করে সেখান থেকে সোজাসুজি হাসপাতালে চলে আসে আর এসেই সারুকে বলে তুমি আমাকে কখনো জিজ্ঞেস করো না যে আমি কেন খুন করেছিলাম। আমার বয়স যখন 13 তখন আমার দেখাশোনা করার জন্য একটা মহিলা ছিল, আমি তাকে মায়ের মতোই ভালোবাসতাম। কিন্তু একদিন আমার চাচা নেশা করে এসে তার রুমে ঢুকে যায়। নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে তার হাতে আমার চাচার খুন হয়ে যায়। কিন্তু সেই দোষটা আমি আমার নিজের কাঁধে নিয়ে নিই, কারণ আমার বাবা একজন মস্ত বড় উকিল। তাই আমি ভেবেছিলাম বাবা আমাকে যেভাবেই হোক বাঁচিয়ে নিয়ে আসবে, কিন্তু বাবা সেটা করেনি। তিনি আমাকে একাই ছেড়ে দিয়েছিল আর আমি এটা কখনো ভুলতেও পারবো না। তখন সারু বলে মানুষ এই জন্য একসাথে থাকে না যে একে অন্যের কাজ ভুলে যায়, তারা এই জন্য একসাথে থাকে যে একে অন্যকে মাফ করে দেয়। কিন্তু ইন্দর বলে আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না। তখন সারু ইন্দরকে ওয়াদা করায় যেন তার বাবাকে সে ক্ষমা করে দেয়। তারপর সারু কাঁদতে কাঁদতে ইন্দরকে বলে আমাকে এখন বিদায় দাও। ইন্দর বলে আমি তোমাকে কোথাও যেতে দিব না। সারু বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটা বলেই সারু মারা যায়। ইন্দর তখন সারুকে ধরে অনেক কান্না করতে থাকে আর সেখান থেকে বের হওয়ার সময় তার বাবার সাথে দেখা হয়। তখন তার বাবা বলে একবার তোমাকে বাঁচাতে পারিনি সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু এখন আমি আমার ছেলের বউকে বাঁচাতে চাই, ওর আমি কিচ্ছু হতে দিব না। কিন্তু ইন্দর বলে সে আর বেঁচে নেই। এটা শুনে তার বাবা অনেক কান্না করতে থাকে। সারুকে দেওয়া ওয়াদা মোতাবেক তার বাবাকে ক্ষমা করে দেয় ইন্দর আর তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপরে সিনটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে, যেখানে ইন্দর সারুর কবরের পাশে দাঁড়িয়ে আছে। ওই সময়ই গাছ থেকে অঝরে ফুল ঝরতে থাকে। তখন ইন্দর বলে তুমি এখন খুশি তো, তোমার স্বামী জিতে গেছে?
আমি তোমাকে খুব মিস করি, প্রতিদিন মিস করি, অনেক মিস করি। আর এর মাধ্যমে এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।